ওয়েলকাম ক্যান্ডিডেট আইকার একদম অফিসিয়াল। আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষা রয়েছে সেটা ডিসেম্বরে হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে ডাব্লিউবি কনস্টেবলের ডেট নিয়ে আলোচনা করব, যখন কেপি কনস্টেবলের পরীক্ষার তারিখ তোমাদেরকে জানালাম আগের ভিডিওটা যারা ফলো করেছো। তো আজকের ভিডিওটা খুবই দুঃখের সঙ্গে আমরা একটা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব যে কনস্টেবল পরীক্ষা হওয়ার সম্ভাবনা আদৌ কি রয়েছে ডিসেম্বর 2024-এ। তার আগে ওবিসি কেসের যে সত্যতা অনেকের কাছেই অজানা। মানে ওবিসি কেসটা আসলে কি এই যে রিক্রুটমেন্টগুলোর ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষাগুলো পেন্ডিং রয়েছে সেই কেসের সাথে রিলেটেড ছিল? তো সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো তোমাদের সামনে। ওবিসি কেসের আসল সত্যতা, প্রথমে বলবো ওবিসি কেসের আসল সত্যতা। ওবিসি কেসটা অ্যাকচুয়ালি হয়েছিল সেই 5 লাখ নতুন ওবিসি যারা অ্যাপ্লাই করেছে, যারা নতুন 5 লাখ সার্টিফিকেট নিয়েছে তাদের উপরে। এমনটাই নোটিশ এসেছিলো যে নেক্সট যে কোনো রিক্রুটমেন্ট, ডাব্লিউপি নেক্সট যে রিক্রুটমেন্টগুলো, যে ভ্যাকেন্সিগুলো বেরোবে, তো সেই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু তোমাদের এই কেসটার প্রভাব পড়বে। মানে হচ্ছে এই নতুন 5 লাখ ক্যান্ডিডেট তাদেরকে ওবিসি কোটায় কিন্তু ধরা হবে না, সেরকম একটা কিন্তু নোটিশ জারি করা হয়েছিল সেন্ট্রালের পক্ষ থেকে। হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশের উপরে বলা হয়েছিল যে রাজ্যের যে সমস্ত এক্সামের ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে কেপি বলো, ডাব্লিউপি বলো, ডাব্লিউপি এসআই বলো, সেই সমস্ত ফর্ম ফিল আপগুলো হয়ে গিয়েছে অলরেডি। এপ্রিল মাসে সমস্ত ফর্ম ফিল আপগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এপ্রিল মাসে যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো সেই সমস্ত এক্সামগুলোর উপরে, সেই সমস্ত ফর্ম ফিল আপগুলোর উপরে ওবিসি কেসের কোনো রকম সমস্যা হওয়ার কথাই নয়, যদি না রাজ্য সরকার নিজে এই এক্সামগুলোকেও ইনক্লুড করতো ওবিসি কেসের মধ্যে। তো রাজ্য সরকার এই সমস্ত ইনক্লুড করে, টোটাল ডাব্লিউবিপিআরবির এক্সামটাকে ইনক্লুড করে হাইকোর্টের নির্দেশের উপর তারা গেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট অলরেডি 2 থেকে 3 বার ডেট দিয়েছিল, আবার ডেট দিয়েছে, কারণ সুপ্রিম কোর্টের কাছে এরকম প্রচুর কেস রয়েছে যে এই কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য। তো সুপ্রিম কোর্ট এখন ডেট দিয়েছে পুজোর পর, ঠিক আছে। পুজোর আগে যে ডেট ছিল 1 অক্টোবর, সেখানে কোনো আপডেট উঠে আসেনি, নেক্সট ডেট দিয়ে দিয়েছে অলরেডি, যে পুজোর পর নাকি পুজোর পর তোমাদের নেক্সট হিয়ারিং রয়েছে ওবিসি কার্ডের। তো পুজোর মিটতে তোমাদেরকে বলে দিই, পুজো মিটতে প্রায় দিওয়ালির পর কোর্ট খুলবে। 1 নভেম্বর ধরে নাও, 1 নভেম্বর তোমাদের কোর্ট খুলবে দিওয়ালির পর। তার আগে কোনো প্রকার নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনাই নেই ওবিসি কেসের, ঠিক আছে, এটুকু জেনে নাও। এবং নভেম্বরের 16 এবং 17 তারিখের আগে, 16 এবং 17 তারিখ আগে কোনো পরীক্ষা হওয়ারই সম্ভব নয় ডাব্লিউবিপিআরবির। মাথা রাখবে, ডাব্লিউবিপিআরবির নভেম্বরের 16 এবং 17 তারিখের আগে কোনো পরীক্ষা হওয়ার সম্ভব নয়, কারণ 16 এবং 17 তারিখে ক্লার্কশিপের এক্সাম অলরেডি নিয়ে রেখেছে ডাব্লিউবিপিএসসি, ঠিক আছে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের এক্সাম হবে। ঠিক এমনই যদি আমরা পিএসসি দেখি না, ডাব্লিউবিপিএসসি দেখি বোর্ড, তারা যে আপডেট এসছে সেই আপডেট মেনে চলেছে, কোনো এক্সামকে ইনক্লুড করেনি। তারা তাদের নির্দেশ মতো পরীক্ষা কন্ডাক্ট করেছে, মিসলেনিয়াস, এরপরে ক্লার্কশিপ, তাই না। এইগুলোরও তো ফর্ম ফিল আপ হয়েছিল। ডাব্লিউবিপিআরবি বোর্ড, রাজ্য সরকার ডাব্লিউবিপিআরবি বোর্ডের সমস্ত এক্সামগুলোকে ইচ্ছা করে এই এর মধ্যে আনলো, নাহলে কিন্তু ওবিসি কেসে বলাই হয়েছিল যে সমস্ত ফর্ম ফিল আপগুলো অলরেডি হয়ে গেছে সেই সমস্ত এক্সামগুলোর উপরে ওবিসি কেসটার কোনো প্রভাব পড়বে না, নেক্সট যে রিক্রুটমেন্টগুলো আসবে সেই রিক্রুটমেন্টগুলোতে লাগু হবে, ঠিক আছে। তো 16 এবং 17 তারিখের কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। যদি তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা হয় এক্সাম ইন জানুয়ারি, ইয়েস, জানুয়ারিতে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। কারণ হচ্ছে নভেম্বরে যখনই কোর্ট খুলবে, নভেম্বরে কোর্ট খোলার পর দিওয়ালি ফিওয়ালি মেটার পর তোমাদের এক এক করে কিন্তু ওবিসি কেসের নিষ্পত্তি শুরু হয়ে যাবে। আশা করছি নভেম্বরের মিডিল উইকের মধ্যে তোমাদের ওবিসি কেস নিষ্পত্তি হয়ে যাবে। তারপরে যে সমস্ত এক্সামগুলো অলরেডি বুক রয়েছে সেই সমস্ত এক্সামগুলো হবে, এবং ডাব্লিউবিপির নেক্সট এক্সাম ডেট পেতে আমি বলবো, ডাব্লিউবিপি কনস্টেবলের নেক্সট এক্সাম ডেট পেতে প্রায় তাদের জানুয়ারির কাছাকাছি চলে যাবে। কারণ ডিসেম্বরে একটা এক্সাম কন্ডাক্ট হবে, কলকাতা পুলিশের আমি ডেট বলেছি,
ডিসেম্বরে আর কোনো এক্সাম কন্ডাক্ট করানো কিন্তু সম্ভব হবে না আমার মতে। এবার তোমাদের কি মত, যে ডিসেম্বরে এক্সাম হতে পারে ডব্লিউপি কনস্টেবলের, না জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে? আমার মতে জানুয়ারির সেকেন্ড উইকের দিকে তোমাদের হচ্ছে কনস্টেবলের এক্সাম হবে এবং ফেব্রুয়ারির শেষের দিকে এসআই এক্সাম হবে। ঠিক আছে, তো এই ভিডিওর যদি তোমার মনে হয়, মতামত যদি থাকে কোনো কমেন্টে অবশ্যই জানাও যে এই ডেটে আমার হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই জানাও, আমরা নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে, ওবিসি কেসটা এটাই, এর বাইরে আর ওবিসি কেস নেই। আর একটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এইখানে যে বইটা দেখতে পাচ্ছ, যে কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে সহজ পাঠ, সব থেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্স জিকে বুক, আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, বর্ষসেরা তথ্যসমূহ সম্পূর্ণ বাংলা ভাষায়, সাথে রয়েছে কিছু ইংরেজি চ্যাপ্টার, যেখানে গ্লোবাল কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ইনক্লুড রয়েছে, মাত্র 49 রুপিস। ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিবন্ধন। ঠিক আছে, তো এই বইটা বাই করার জন্য 738424 738424 7384245631 এই নাম্বারে 5631 এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমাদেরকে অবশ্যই বইটা পাঠিয়ে দেওয়া হবে। মাত্র 49 রুপিস পে করে তোমরা এই বইটা বাই করতে পারো। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের সব থেকে বেস্ট বুক। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।